আসসালামু আলাইকুম। যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি তোমাদের ওয়াদা করেছিলাম যে অনুশীলনী ২ এর প্রশ্ন নম্বর ১৩ গ এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল এবং ব্যতিক্রমী একটা অঙ্ক ছিল। এটা আমি তোমাদের বুঝিয়ে দেব বা তোমাদের পরীক্ষার অর্ধবার্ষিকীর আগে আমি এটা পুরোটা সলভ করে দেব ওয়েবসাইটে। সময়ের অভাব এটা, সুতরাং এটা আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের খুব উপকার হবে। প্রশ্ন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। প্রশ্ন নাম্বার লক্ষ্য করি আমরা ১৩ দেখো ১৩ গ নাম্বার প্রশ্ন ১৩ গ অনুশীলনী ২ অর্থাৎ উচ্চতর গণিতের অনুশীলনীর ২ এর উচ্চতর গণিতের বীজগণিত রাশি যে অধ্যায়টা রয়েছে সেই বীজগণিত রাশি অধ্যায়টার প্রশ্ন নম্বর ২ এর গ ১৩ গ নাম্বার প্রশ্নের উত্তর। তুমি লক্ষ্য করো এই প্রশ্নে কি আছে দেওয়া আছে, লক্ষ্য করো দেওয়া আছে যে পি অফ এ বি সি ইকুয়াল টু তোমার হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা দেওয়া আছে। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা লক্ষ্য করো যে পি অফ এ বি সি ইকুয়াল টু দেওয়া আছে এ বি সি হলে দেখাও যে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে উপরের যে প্রদত্ত তথ্য দেওয়া আছে সে তথ্যের আলোকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এই প্রশ্নটার সমাধানে যাই। সমাধান করার জন্য যেহেতু সমাধান, দেখো সমাধানে কি করতে হবে। সমাধান দেওয়া আছে যে পি অফ এ বি সি ইকুয়াল টু এ বি সি, এটা তোমরা দেওয়া আছে, তোমরা জানো যে এটা দেওয়া আছে। এবং দেখো পি অফ এ বি সি এটার মান কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পি অফ এ বি সি, পি অফ এ বি সি এর মান কত দেওয়া আছে। দেখো এটার মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা কি করেছি লক্ষ্য করলে দেখতে পাবে এই যে পি অফ এ বি সি এটার পরিবর্তে এর মান বসাইছি। তাহলে পি অফ এ বি সি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফলো করো, এই যে মানটা দেওয়া আছে পি অফ এ বি সি এর মান হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই পাশে এই ইকুয়াল টু এই ইকুয়াল টু এই এ বি সি এই এ বি সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এইটা চক্রক্রমিক রাশিমালা কিনা, চক্রক্রমিক বহুপদী কিনা সেটা আগে যাচাই করে দেখতে হবে। তাও প্রথমে আমরা চক্রক্রমিক বহুপদী কিনা এটা যাচাই করে নেব। যাচাই করার জন্য তোমরা জানো যে এ সমান বি, বি সমান সি, সি সমান এ, অর্থাৎ এ সমান বি সমান সি। এটা যদি এই রাশিমালাতে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরেও যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি চক্রক্রমিক রাশিমালা। এই যে আমরা এই যে সমীকরণ নম্বর ১ রয়েছে সেটাকে আমরা একবার বসিয়ে দিয়ে টেস্ট করে দেখব এটা চক্রক্রমিক বহুপদী কিনা। তাহলে আমরা আরেকবার বলছি চক্রক্রমিক বহুপদী কিনা সেটা টেস্ট করার জন্য আমার এই ১ নম্বর সমীকরণে এ সমান, তোমরা লক্ষ্য করো বন্ধুরা, এ সমান বি সমান সি এটা বসিয়ে দিতে হবে। এটা বসিয়ে দিয়ে এখান থেকে টেস্ট করতে হবে যে এইটা চক্রক্রমিক বহুপদী কিনা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করে দেখো যে এখানে এ সমান বি সমান সি বসালেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যা আছে তাই থেকে যাবে। সুতরাং এটা একটা চক্রক্রমিক রাশিমালা, এটা তোমরা টেস্ট করে দেখতে পারো। আমি টেস্ট করে আগে দেখেছি, যেহেতু এই অঙ্কটার সৃজনশীল অঙ্ক, অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমাদের যখন সমাধান করা হয়েছে চক্রক্রমিক বহুপদী কি, চক্রক্রমিক বহুপদী কীভাবে আমরা সেটা শনাক্ত করতে পারি তার কৌশল আমরা দিয়েছি। আমি এটি জাস্ট একটু হালকা টাচ দিয়ে দিলাম। এবার যেহেতু এগুলো চক্রক্রমিক বহুপদী রাশিমালা, সুতরাং চক্রক্রমিক বহুপদী রাশিমালার একটা যদি উৎপাদক আমরা বের করে নিতে পারি তাহলে চক্রক্রমিক বহুপদী যেহেতু, তাহলে বাকি উৎপাদকগুলো আমরা বের করে নিতে পারবো অনায়াসে। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা থেকে একটু ফলো করো, ভালো করে তোমরা লক্ষ্য করো। এই যে আমি আন্ডারলাইন যেটা করছি এই জায়গাটুকু তুমি ভালো করে তোমরা লক্ষ্য করো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আমরা প্রদত্ত যে রাশিমালা দেওয়া আছে, এই যে রাশিমালা দেখতে পাচ্ছ, এই রাশিমালায় এ সমান মাইনাস বি বসিয়ে দিয়েছি। এ সমান কি বসিয়েছি? মাইনাস বি। আমি আরেকবার লিখছি, এ সমান এখানে বসানো আছে মাইনাস বি।
আমরা এ সমান এখানে বসিয়েছি মাইনাস বি, এই প্রদত্ত 1 নম্বর সমীকরণ যেটা দেওয়া আছে সেটাতে। আচ্ছা, এ সমান যদি মাইনাস বি বসাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, এর পরিবর্তে এখানে কী হবে মাইনাস বি, এই যে প্লাসটা আছে এই প্লাসটা হলো এই প্লাস, এই বি হলো এই বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি, এই প্লাস এই সিটা হলো এই সি। এখানে লক্ষ্য করো এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এখানে লক্ষ্য করো এর পরিবর্তে বসাইছি মাইনাস বি, এটা হলো ইনটু, তারপরে দেখো এই বিটা হলো এই বি, এই প্লাস হলো এই প্লাস, এই বিটা হচ্ছে এই বি, এই সিটা হচ্ছে এই সি, এই প্লাসটা হচ্ছে এই প্লাস, তারপর লক্ষ্য করো এই সিটা হচ্ছে এই সি, এবং এই যে এই এর পরিবর্তে আমরা কি বসাবো, এর পরিবর্তে বসাচ্ছি মাইনাস বি। দেখো ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা বসিয়ে দিয়েছি মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো মাইনাস বি, এই যে ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেট এইটা, এই মাইনাস এইটা, এর পরিবর্তে বসানো হয়েছে দেখো মাইনাস বি ইনটু, আমরা ডট গুণ ব্যবহার করছি এখানে, এই বি এর পরিবর্তে এই বি, এই সি এর পরিবর্তে এই সি। এবার লক্ষ্য করো, আমরা যদি এখানে এ সমান বি বসানোর পরে প্রদত্ত রাশিমালার মান যদি 0 পাই, তাহলে অবশ্যই একটা উৎপাদক আমরা পাবো। এখন লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্লাস এ মাইনাস প্লাস বি মাইনাস বি কেটে যায়, কেটে গেলে এখানে শুধুমাত্র 0 থাকে আর এখানে প্লাস সি থাকে। এবার লক্ষ্য করি আমরা মাইনাস বি আর বি গুণ করে দিলে মাইনাস বি স্কোয়ার থাকে, এই প্লাস বি সি থাকে, এই যে মাইনাস এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, বি আর এই সি গুণ করলে হয় বি সি। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আর এই যে মাইনাস এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি আমরা, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যায়, তাহলে থাকে কি সি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি দ্বারা মাইনাস বি স্কোয়ারকে যদি গুণ করে দিই তাহলে মাইনাস বি স্কোয়ার সি থাকবে। আবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে এটা কেটে গেছে, এই প্লাস বি স্কোয়ার সি, এই যে প্লাস বি স্কোয়ার সি, এই প্লাস বি স্কোয়ার সি রয়ে যাবে। এখন দেখো মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটা কেটে যায়, কেটে গেলে 0 হয়। তাহলে আমরা জানি যে এইরকম 3 ঘাতের সমীকরণ বা তার অধিক সমীকরণ হলে একটা উৎপাদক যদি আমরা বের করতে পারি, তাহলে ওই উৎপাদকের সহযোগিতায় চক্রক্রমিক বহুপদীর বাকি উৎপাদকগুলো বের করে নেওয়া যায়। যেহেতু এ সমান, দেখো লক্ষ্য করো, এ সমান মাইনাস বি বসানোর পরে প্রদত্ত রাশিমালা 0 হয়েছে, মান 0 হয়েছে, সুতরাং এ প্লাস বি হলো ওই বহুপদীর একটি উৎপাদক। আচ্ছা, ওইটা যদি একটা উৎপাদক হয় তাহলে চক্রক্রমিক রাশিমালার চক্রক্রমিক বহুপদীর তোমরা জানো একটা উৎপাদক যদি পাওয়া যায় তাহলে ওই অনুসারে বাকি উৎপাদকগুলো একটা কৌশল করে বের করে নেওয়া যায়। একটা উৎপাদক যদি এ প্লাস বি হয়, আরেকটা হবে বি প্লাস সি, আরেকটা হবে সি প্লাস এ, এবং আরেকটা ধ্রুবক আসবে। ধ্রুবকটা আসতে পারে 1 2 -1 -2 -3, যে কোনোটা আসতে পারে। এই ধ্রুবকটা আমরা কে ধরে নেব? তাহলে দেখো লক্ষ্য করো, এই পাশে আমরা কি বসিয়েছি, প্রদত্ত যে রাশিমালা রয়েছে সেই রাশিমালাটা আমরা বসিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে প্রদত্ত রাশিমালা, যে এই লাইনের সমীকরণ 1-এর এই লাইনটা থেকে আমরা প্রদত্ত রাশিমালা এখানে বসিয়ে দিয়েছি। এটা বসিয়ে দিলে ইকুয়াল টু আমরা পাই কেটা হলো ধ্রুবক, এই কে এর মান আমাদের বের করতে হবে কে ইন্টু একটা, যেহেতু এ প্লাস বি পাইছি, চক্রক্রমিক রাশিমালার নিয়ম অনুসারে একটা পদ যদি এ প্লাস বি হয়, আর একটা হবে বি প্লাস সি, এবং আর একটা উৎপাদক হবে সি প্লাস এ। আমরা এইভাবে চক্রক্রমিকের যে সূত্র রয়েছে সে সূত্র থেকে আমরা চক্রক্রমিক রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করেছি। এটাকে আমরা দেব সমীকরণ নম্বর হলো 2। তোমরা দেখতেই পাচ্ছ সমীকরণ 2 দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 নম্বর সমীকরণে যেহেতু কে একটা ধ্রুবক, কে এর মান বের করতে হবে, সেজন্য 2 নম্বর সমীকরণে আমরা এ সমান 0, বি সমান 1, সি সমান 2 বসিয়ে দেব। 2 বসিয়ে দেবো, কেননা আমরা এই যে এ বি সি এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, যেহেতু চক্রক্রমিক সংখ্যা, সুতরাং আমরা এ বি সি এর মান 0 1 2 এরকম যে কোনো ক্রমিক সংখ্যা বসাতে পারি। ইভেন আমি 0 1 2 পরিবর্তে 1 2 3, এ সমান 1, বি সমান 2, সি সমান 3 এরকম যে কোনো ক্রমিক সংখ্যা আমরা ব্যবহার করতে পারতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে এ বি সি এর মান আমরা বসাবো। বসানোর পরে দেখি, চলো আমরা কি পাচ্ছি একটু দেখে নিই। এরপরে আমরা বন্ধুরা দেখো, এই যে 2 নম্বর সমীকরণটা, সমীকরণ 2, এই 2টা সমীকরণ, 2 নম্বর সমীকরণে আমরা এ সমান 1, বি সমান 2, সি সমান
এ সমান 0, বি সমান 1, সি সমান 2 বসিয়েছি। এর মান কত 0 প্লাস প্লাস বি এর মান 1, দেখো সি এর মান হলো 2, এই যে সি এর মান হলো 2, এ ইন্টু এর মান হলো 0 আর বি এর মান হলো 1, এই প্লাসটা হচ্ছে এই প্লাস, লক্ষ্য করি বন্ধুরা, এবং এবং লক্ষ্য করি আমরা এই সি এর মান হলো 2 আর এ এর মান হলো 0, এ মাইনাস হলো এই মাইনাস, এ এর মান হলো 0, বি এর মান হলো 1, এই যে 1 দেখতে পাচ্ছ, সি এর মান হলো 2, ইকুয়াল টু কে এর মান যেহেতু জানি না, কে রেখে দিছি, এর পরিবর্তে এর মান, বি এর পরিবর্তে বি এর মান, সি এর পরিবর্তে দেখো বি এর পরিবর্তে এখানে বি এর মান 1 বসিয়েছি, সি এর পরিবর্তে সি এর মান 2 বসিয়েছি। লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, সি এর মান হলো 2 প্লাস এর মান হলো 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইবার লক্ষ্য করি এই 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 2 যোগ করলে কত হয় 3 এর সাথে 0 যোগ করলে 3 হয়, এটা গুণ চিহ্ন আছে, এই ব্র্যাকেটের পরিবর্তে গুণ চিহ্ন বসাইছি, 0 দ্বারা 1 গুণ করলে 0 হয়, 1 আর 1 গুণ করলে 2 হয়, 2 আর 0 গুণ করলে 0 হয়, তাহলে এখানে 2 একে 2 হয়, 2 এটা আর মাইনাস 0 এই ইকুয়াল টু, আর এখানে যেহেতু 0 দেয়া, 1 2কে গুণ করলে কি হয় 0 হয়, এই 0 এইটা, এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্ন এটাই কে হলো এই কে, এই 0 হলো 0 প্লাস 1 মানে 1ই, এইটা 1 আর 1 প্লাস 2 ইকুয়াল টু হলো 3, এই 3 এইটা 2 প্লাস 0, এই 0টা ইকুয়াল টু 2 হয়, এই 2 এইটা, তাহলে 3 দুগুণে কত হয় 6, 6 এর সাথে 0 যোগ করলে 6ই হয়, এই ইকুয়াল টু কে ইকুয়াল টু কে কে আমরা দেখো 3 একে 3 দুগুণে 6, 6 দ্বারা কে গুণ করলে কে গুণ 6ই হয়, আমার মান দরকার হলো কে, তাহলে 6 গুণ কে গুণ করলে 6 কে হয়, ইকুয়াল টু উভয় পাশে পক্ষান্তর করে 6 কে পর নিয়ে গেছি, এন্ড কে এর মান যদি বের করি কে সমান কত হবে 6, এই পক্ষান্তর করলে এই 6 কে ভাগ হয়ে যায়, গুণ আকার আছে, তাহলে ভাগ করে দিলে হয় 1, আমরা কে এর মান পেয়ে গেছি। উক্ত কে এর মান আমরা 2 নম্বর সমীকরণে নিয়ে গিয়ে বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সমীকরণটা কোথায় ছিল একটু লক্ষ্য করি, আরেকবার উপরে যাই, এই যে 2 নম্বর সমীকরণটা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 নম্বর সমীকরণটা, এই 2 নম্বর সমীকরণে আমরা কে এর মানটা বসিয়ে দেব, কে এর মান বসিয়ে দিলে কি পাচ্ছি, কে এর মান 1 পাইছি, তাহলে 2 নম্বর সমীকরণের প্রথম অংশ কি ছিল, a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ বি সি ইন্টু দেখো এই যে ইকুয়াল টু, এই যে কে এর পরিবর্তে, এই যে লক্ষ্য করো এই কে এর পরিবর্তে কে এর মান কত পেয়েছি 1, এই যে 1 বসিয়ে দিয়েছি, তারপরে দেখো যা আছে তাই a প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, আমাদের উৎপাদক পেয়ে গেছে a প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, 1 দ্বারা যাকে গুণ করে ওইটাই হয়, তাহলে আমরা প্রদত্ত উৎপাদক, আমরা কাঙ্ক্ষিত উৎপাদক পেয়ে যাই a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এটা সমীকরণ নম্বর আমরা দিয়েছি 3, তোমরা লক্ষ্য করছো সমীকরণ নম্বর 3 দিয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি আমরা এই যে 1 নম্বর সমীকরণ, তোমরা নিশ্চয়ই মনে আছে 1 নম্বর সমীকরণটা কোনটা ছিল, 1 নম্বর সমীকরণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি আমরা এই যে সমীকরণটা ছিল 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে আমরা এবং 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে কম্পেয়ার করে তোমরা লক্ষ্য করো এই যে 1 নম্বর সমীকরণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণের a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ বি সি, এটা সমান কত ছিল 0, 1 নম্বর সমীকরণে আমরা সেটা দিয়েছিলাম, তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের 2 নম্বর সমীকরণটা এই যে এটা 3 নম্বর সমীকরণ ছিল, এই 3 নম্বর সমীকরণের দেখো 1 ও 3 হতে পাই, এই যে এটা ছিল 3 নম্বর সমীকরণ, আর 1 নম্বর সমীকরণ এইটা 1 নম্বরের এই অংশ হলো 0, তাহলে 3 নম্বরে দেখো তো এই অংশের মান 1 হতে হলে সেইটার মান কত 0, এটা 0 বসাতে পারি কি পারি না, নিশ্চয়ই 0 বসাতে পারি, ওখান থেকে দেখো এই অংশটার পুরোটার মান 0, এই সমানটা হচ্ছে এই সমান, আর এখানে যে উৎপাদক রয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে পারি। এখান থেকে লক্ষ্য করো, অতএব যদি a প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ ইকুয়াল টু 0 হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে a প্লাস বি ইকুয়াল টু 0 লেখা যায়, a প্লাস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a সমান হয় মাইনাস বি। ঠিক একইভাবে দেখো যে বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা সমান লেখা যায় বি ইকুয়াল টু লেখা যায় মাইনাস সি। একইভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার সি প্লাস এ এটা সমান যদি 0 হয় তাহলে আমরা সি সমান মাইনাসে লিখতে পারি অতি সহজেই।
এইবার আমরা লক্ষ্য করি যেহেতু যখন দেখো লক্ষ্য করো এ প্লাস বি ইকুয়াল টু যখন জিরো হবে, এ প্লাস বি সমান কত জিরো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা এবার বাম পক্ষে দেখো তো কি আছে, এই অঙ্কের প্রাথমিক অবস্থায় আমরা চলে যাব যে এই অঙ্কের প্রাথমিক অবস্থায় বাম পক্ষটা কী ছিল। বাম পক্ষে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে বাম পক্ষে আমাদের প্রমাণ করতে হবে, যেটা তোমরা যদি লক্ষ্য করো ভালো করে, তাহলে বাম পক্ষে যেটা প্রমাণের বিষয় ছিল, আমি একটু সময় নিচ্ছি। প্রমাণের বিষয়টা কী ছিল দেখো, প্রমাণ করতে হতো আমাদের বাম পক্ষে, এই যে তোমাদের বাম পক্ষ, এই যে প্রমাণ করতে হবে কি, যে বাম পক্ষে আমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1/a+b+c হোল টু দি পাওয়ার 7 ইকাল টু 1/7 প্লাস 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, এইটা তোমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু। এইবার লক্ষ্য করো তাহলে a প্লাস বি ইকাল টু যদি জিরো হয় তাহলে আমরা বাম পক্ষে চলে আসি, তো এই যে বাম পক্ষ লক্ষ্য করি, এই যে বাম পক্ষ, বাম পক্ষে চলে আসলে 1/a+b+c হোল টু দি পাওয়ার 7, তাহলে এর মান কত হচ্ছে a প্লাস বি ইকাল টু জিরো, তাহলে এইটুকের মান দেখো লক্ষ্য করো জিরো, তাহলে এই ওয়ান এই ভাগ চিহ্নটা এই ভাগ চিহ্ন আর এই টোটালটার মান কত জিরো, তাহলে খালি প্লাস সি থাকে, সি হোল টু দি পাওয়ার 7 থাকে। আচ্ছা তাহলে জিরো যদি ওয়ান জিরো প্লাস সি মানে সি হয় হোল টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 7, তাহলে দেখো বাম পক্ষ সমান আমরা পেলাম 1/c টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা যদি আবার খেয়াল করে দেখি, আবার লক্ষ্য করে দেখি এ সমান মাইনাস বি হয়, তোমরা দেখলে এর আগে যে সমান কি লেখা যায় মাইনাস বি, এ প্লাস বি সমান যদি জিরো হয়, খেয়াল করি এ প্লাস বি সমান যদি জিরো হয় তাহলে অবশ্যই এ সমান মাইনাস বি লেখা যাবে। এবার ডান পক্ষে আসো তো, এই যে ডান পক্ষ, এই যে ডান পক্ষ, এই ডান পক্ষ খেয়াল করে দেখো, তাহলে এ সমান মাইনাস বি, এ সমান কত মাইনাস বি, তাহলে এর পরিবর্তে এই যে 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারবো, এর পরিবর্তে 1 এর পরিবর্তে লিখতে পারবো b, তাহলে b টু দি পাওয়ার 7 মাইনাস b টু দি পাওয়ার 7, ওকে, যেহেতু a সমান মাইনাস b, এবং প্লাস এই যে যা আছে 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মাইনাসটা এখানে একটা প্লাস আছে মনে মনে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, তাহলে দেখো মাইনাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 কেটে গেলে থাকে 1/c টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা দেখতেই পেলাম দেখো যে আমাদের বাম পক্ষ সমানও 1/c টু দি পাওয়ার 7 এবং ডান পক্ষ সমানও 1/c টু দি পাওয়ার 7, এটা লিখতে পারি। আবার 2 নম্বর যে উৎপাদক ছিল সেই উৎপাদক অনুসারে আমরা কি পেয়েছিলাম, যে লক্ষ্য করি আমরা b প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে ডান পক্ষে যদি আমরা এখন এইটা বসিয়ে দিই দেখো 1/a+b+c হোল টু দি পাওয়ার 7, যেহেতু b প্লাস সি এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে, b প্লাস সি ইকুয়াল টু কত 0, তাহলে a প্লাস 0 হোল টু দি পাওয়ার 7 থাকে, আর এখানে লক্ষ্য করো এই সমানটা এই সমান, এখন লক্ষ্য করো 1/a1 আর এই যে a প্লাস 0 মানে কি এই হয়, এর উপর পাওয়ার 7 আছে পাওয়ার 7 দিলাম। এখন যখন আবার দেখো b প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে b সমান কি হবে মাইনাস সি, সেটা তোমরা জানো। তাহলে এখন ডান পক্ষ কি হবে দেখো তো, ডান পক্ষ আমরা জানি যে সাধারণত কি হয় যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডান পক্ষে আমরা একটু, এবার ডান পক্ষ দেখো ডান পক্ষ তাহলে কি হবে, ডান পক্ষে দেওয়া আছে 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7। আচ্ছা এখানে যদি b প্লাস সি ইকাল টু 0 হয় তোমরা নিশ্চয়ই জানো, তাহলে b সমান কত হবে, b সমান হবে মাইনাস সি, এই জায়গাটা একটু লক্ষ্য করো, তাহলে a 1/a টু দি পাওয়ার 7 প্লাস এখানে দেখো b এর পরিবর্তে কি বসাতে হবে, c বসাতে হবে, তাহলে 1/c টু দি পাওয়ার 7 হবে প্লাস c টু দি পাওয়ার 7, প্লাস মাইনাসে এটা যা আছে তাই লেখা হয়েছে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস 1/c টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7, তাহলে দেখো এটা কেটে যায়, কেটে গেলে কি হয় 1/a টু দি পাওয়ার 7 থাকে, তাহলে এটা ডান পক্ষ সমানও আমরা দেখো লক্ষ্য করো বাম পক্ষ সমানও যা পেলাম আমরা ডান পক্ষ সমানও ঠিক তাই পেলাম। দেখো বাম পক্ষ আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম 1/a টু দি পাওয়ার 7, ডান পক্ষ ক্যালকুলেশন করে পেলাম 1/a টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আবার লক্ষ্য করি আমরা এই যে সি প্লাস এ এইটাকে এবার কাজে লাগিব, সি প্লাস এ ইকাল টু 0 যদি হয় আগের মতোই, তাহলে 1/, বাম পক্ষ দেখো তো 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, তাহলে এখানে লক্ষ্য করো এই ওয়ানটা হলো এই ওয়ান, এই ভাগটা হলো এই ভাগ, এই দেখো যে সি প্লাস এ এটা সমান 0, তাহলে থাকে কত বি প্লাস 0 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, তাহলে কত থাকে এই ওয়ান
বি প্লাস জিরো মানে বি হয়, আর এরপর পাওয়ার আছে 7, পাওয়ার 7। তাহলে তুমি লক্ষ্য করো, এইবার যদি সি প্লাস এ ইকাল টু জিরো হয় তাহলে সি সমান হবে 1 মাইনাস এ, তাহলে সি সমান মাইনাস এ হয়। আচ্ছা, সি এর পরিবর্তে সি সমান যদি মাইনাসে ডান পক্ষে বসিয়ে দিই, তাহলে ডান পক্ষ 1/a⁴ প্লাস 1 প্লাস b⁴ প্লাস c⁴। এখন দেখো সি সমান মাইনাস ই, তাহলে 1/a⁴ প্লাস 1/b⁴। এখন দেখো সি এর পরিবর্তে, এখানে সি এর পরিবর্তে কত হবে, মাইনাস বি হবে। সি এর পরিবর্তে কি হবে, মাইনাস এ হবে। সি এর পরিবর্তে কি লেখা যাবে এখানে, মাইনাস এ, এই যে মাইনাস, এই মাইনাস এ লেখা যাবে। এখানে দেখো মাইনাস এ লেখা হয়েছে। যদি আমরা মাইনাস এ লিখি তাহলে কি পাচ্ছি দেখি, যদি দেখো আবার সি সমান মাইনাস এ হলে, সি সমান যদি মাইনাস এ হয় তাহলে ডান পক্ষে আমরা কি পাচ্ছি, 1/a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ এ ইকুয়াল টু 1, এই 1 a⁴ a⁴ b⁴ b⁴, আর c⁴ মানে কত, মাইনাস a⁴। দেখো মাইনাস a⁴ প্লাস a⁴ কেটে গেল, কেটে গেলে কি থাকে, খালি 1/b⁴। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে দেখো ডান পক্ষ সমানও হচ্ছে 1/b⁴, আবার দেখো বাম পক্ষ সমান 1/b⁴। তাহলে সবগুলোরই আমরা দেখলে পারলাম যে ডান পক্ষ সমান বাম পক্ষ। যদি প্রত্যেকটা অংশের প্রত্যেকটা উৎপাদকের জন্যই যদি ডান পক্ষ সমান বাম পক্ষ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখো যেহেতু এখানে এ প্লাস বি এই উৎপাদকের ক্ষেত্রেও আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ পেলাম। আবার দেখো যে আবার লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বি প্লাস সি এই উৎপাদকের জন্য আমরা দেখতে পেলাম যে ডান পক্ষ সমান বাম পক্ষ হলো। আবার সি প্লাস এ এই উৎপাদকের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে তোমার হলো ডান পক্ষ সমান বাম পক্ষ হলো। তাহলে অবশ্যই আমরা এটা লিখতে পারি নিঃসন্দেহে যে তাহলে আমরা লিখতে পারি যে 1/a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1/a⁴ প্লাস 1/b⁴ প্লাস 1/c⁴। সবাইকে ধন্যবাদ। ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খোদা হাফেজ।